আল্লাহর খাস একজন বুজুর্গ বান্দা, তিনি বলেন আমার কাছে হঠাৎ করে এক ব্যক্তি আগমন করছে। উনি আমার কাছে আগমন করে এসে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি, আপনি যদি আমার এই স্বপ্নটার সঠিক একটা ব্যাখ্যা করে দেন তাহলে আমি আজকে থেকে আমি আপনার দিনের পথে চলে আসব। সুবহানাল্লাহ নাই? কিসের পথে আসব? দিনের পথটা কি বালা না খারাপ? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমি হুজুরের কাছে আসার আগে 40 বছর বয়স আমার। আমার স্ত্রী আমারে কতদিন বলছে নামাজ আদায় করার জন্য, আমি নামাজ আদায় করি না। আমার স্ত্রী সদা সর্বদা নামাজ আদায় করেন। আমি আল্লাহ তাআলার অসংখ্যবার নাফরমানি করেছিলাম। আল্লাহ তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করার পরে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি নাই। তখন আমার স্ত্রী আমার বারবার দাওয়াত করেছেন, গো আমার কলিজার স্বামী, আপনার কাছে আমার আবদার গো স্বামী, আপনি এখন থেকে নামাজি হয়ে যান। আমি আমার স্ত্রীকে বেশি বারবার বললে আমার স্ত্রীকে আমি আঘাত করতাম, প্রহার করতাম, মারতাম। আমার স্ত্রী সব সময় সর্বদা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ আদায় করত, রাত্রবেলা জাগনা থাকত। আমি যেই দিন আমার স্ত্রীকে মারতাম, প্রহার করতাম, আঘাত করতাম, আমার স্ত্রী আমার মাইরটা সহ্য কইরা ওই দিন রাত্রবেলা নামাজের সেজদার মাত্রাটা একটু লম্বা করে দিতেন, মানে সেজদাটা একটু লম্বা করে দিতেন। আমি যেই দিনই মারতাম, যেই দিন আমার স্ত্রীকে আঘাত করতাম, ওই দিন আমার স্ত্রীর নামাজের সেজদাটা বড় লম্বা হয়ে যাইত। আমি একদিন হঠাৎ করে আমার স্ত্রীর লম্বা সেজদাটা দেখে আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, ওগো আমার স্ত্রী, তুমি তো কোনোদিন এমন ভাবে লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করো না। তুমি যেদিন আমি তোমার গায়ে হাত তুলি আমাকে নামাজের কথা বারবার বলার কারণে তুমি সেদিন লম্বা করে সেজদা দাও। আমার স্ত্রী আমার জবাব দেয়, স্বামী, ও স্বামী শুনেন গো, আমি যেদিন লম্বা সেজদা দেই, যখন আপনি আমারে মারেন তখন আমি একজন জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে আমার নাম হয়ে যায় তখন মাজলুম। কি? কোন অন্যায় ছাড়া কোন মানুষকে মারলে যে মারে সে হয়ে জালেম, আর যে মার খায় সে আঘাত সহ্য করে সে হয়ে যায় মাজলুম। স্বামী গো, আমি আপনারে নামাজের কথা বলি, দিনের কথা বলি, আপনি আমারে আঘাত করেন, আপনি তখন জালেম থাকেন, আর আমি আপনার মায়ের গুলা সহ্য করি বিদায় আমি মাজলুম থাকি গো মাজলুম। ও স্বামী, আমি মাজলুম অবস্থায় সেজদার মধ্যে যে আমার আল্লাহর দরবারে আমি দোয়া করি, ও আল্লাহ, দুনিয়ার কত মানুষের দোয়া আপনি কবুল করেন গো, আমি মাজলুমের দোয়া আপনি আল্লাহ তাআলা কবুল করেন না। আমি বলি, আল্লাহ, আমি মাজলুম দোয়া করি, আপনি আমার স্বামীটারে নামাজি বানায়া দিন। আমরা বেরিয়েতে একবার মারলে এরা করবে তোর বাপ খাইতাম না, কথা কন না দি। দুইবার তিনবার মারলে প্রথমবার কোন রকম যদি মানায়ও নেয়, দ্বিতীয়বার বিচার বৈঠক বইয়া কোন রকম মানায়ও দেয়, তৃতীয়বার কয় তোর বাপ কিতাম খাইতাম না, কথা কন না। আর ওই মহিলার যেই দিন মারে ওই দিন মহিলার সেজদা বেশি লম্বা হয়। মহিলা আযাব দেওয়ার কথা, গজব দেওয়ার কথা তার স্বামীকে, কিন্তু গজব দেয় না, আযাব দেয় না, কারণ মহিলা জানে আমার আল্লাহ মাজলুমের দোয়া ফিরে দেয় না, আমার আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে নেয়। স্বামী আমার ডাক দিয়া কয়, এই স্ত্রী রে,
আমি তোমারে এমন ভাবে আঘাত করি আর তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন আমার আল্লাহ তাআলা নামাজি বানায়া দেয়। আমি আমার ওই স্ত্রীর কথাটা শুনলাম গভীর রজনীতে চিন্তা করতে করতে আমার ডান হাতের তালুটাও আমি আমার ডান গালের সাথে লাগায়া পাটারে বাঁকা কইরা আমি আমার বিছানার মধ্যে চিন্তার সাগরে ডুবে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, ও আল্লাহ, আমার স্ত্রী আমার এত মোহাব্বত করে, এত ভালোবাসে। আছে দেখবেন অনেক স্ত্রী আছে যারা ধৈর্যশীল, তারা স্বামী যদি হাজার মারে, হাজার ধমক দেয়, হাজার স্বামী যদি তাদেরকে আঘাতপ্রাপ্ত করে, ওই মহিলা কারোর কাছে স্বামীর নামে কোনো বিচার দেয় না। কারণ কি? কারণ কি? ওই মহিলা চায় না তার স্বামী কারোর কাছে ছোট হয়ে যাক। আমার এমন অনেক মহিলা আছে স্বামী মারা লাগে না, একটা ধমক দিলে স্বামীর নামে বানায়া বানায়া বাপের বাড়িতে মিছা কথা কয়া 5 দিন 7 দিন 8 দিন পর্যন্ত বাবার বাড়িতে যে পইরা থাকে। ও মহিলা, মনে রাখবা তুমি যদি এমন কাজ করো তাহলে তুমি জাহান্নামী। বলে হুজুর কেন? আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর আমরার মহিলারা বাবার বাড়ি তো দূরের কথা, সারা যমুনা টাউন ঘুরে চলে আসে, মহিলার কোনো খবর কেউ জানে না। আর স্বামী যদি বলে তুমি কেন আমার অনুমতি ছাড়া বাহির হইছ, তখন মহিলা মুখের উপরে বলে দেয় আমি আপনার অনুমতি নেওয়া লাগবে কেন, আমি আমার মতো চলবো। শোনো গো মা, একজন জান্নাতি নেককার পরেজগার বুজুর্গী মহিলার কথা আমি তোমাদেরকে শোনাই। ওই মহিলাটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামী যখন প্রত্যেক সময় আমার যে আঘাত করে প্রহার করে, যেমন একটা ট্যাপ মেরে দাও না, সবাই একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কষ্ট কোথায়? ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। আরে এটা পড়ে যাবে না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তোমরা ব্যবসা করো কেন? তোমাদের নাই? খবর যদি চাও ও জালাম, দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে, আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই বুজুর্গ মহিলার স্বামী বলে, এ জগতের মানুষ তোমরা শোনো রে, আমি চিন্তা করতে করতে আমি চিন্তা করতে করতে আমার ঘুমের বিছানার মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমি একটা বড় নদীর সামনে দাঁড়ানো। নদীর বড় প্রকট স্রোত, কোন একটা খড়কুটা নদীতে পড়লে সাথে সাথে টান দিয়ে তাকে অনেক দূরে টাইনা নিয়ে যায়। আমি দেখলাম কে যেন আমার পেছন থেকে ধাক্কা দিয়া ওই নদীতে প্রেরণ করে দিতে, ফেলে দিছে। ওই নদীতে ফেলে দেওয়ার পরে আমি ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না। হঠাৎ করে দেখলাম গো, আমি যখন ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না, কে জানি উপরের থেকে 5টা দড়ি আমার দিকে এমন ভাবে ছেড়ে দিছে আমি ওঠার জন্য। আমি দেখলাম ওই দড়িগুলা যখন দেয়া দেয়, আমি একটা দড়ির মধ্যে ধরলাম। ধরার পর আমি যখন উপরের দিকে উঠতে লাগবো, এমন টাইমে আমি আবার
নিচের দিকে চলে যাচ্ছিলাম। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, হঠাৎ করে দেখলাম আমি আরো নিচে চলে যাই। আমি এবার আরেকটা 3 নাম্বার দড়িতে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি 4র্থ নাম্বার দড়িটার মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি এবার 5ম নাম্বার দড়িটার মধ্যে যখন ধরলাম, আমি দেখলাম আমার উপর দিক থেকে 5টা দড়ি একসাথে টাইনা আমার নদীর কিনারার মধ্যে আইনা দাঁড় করাইয়া দিছে। আমি এবার নদীর স্রোত থেকে বেঁচে গেলাম। জগতের মানুষ শোনো, আমার স্ত্রী আমার এলাকার সবচাইতে বড় স্বপ্ন তাবির করনেওয়ালা বুজুর্গ, যার নাম ছিল হযরত সুলাইমান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে নিয়ে গেলেন। আমার ওনার কাছে নিয়ে ডাক দিয়ে আমি বললাম, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটার কারণে আমি বড় ভয় পাইছি। আমি কান্না করতে করতে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। হুজুর আপনি বলেন না আমার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে নাকি? হুজুর বলে, বাবা শোনা শোনা শোনা, এই স্বপ্নটা তোমার জন্য হয়তো তোমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট। এই স্বপ্নটা তোমার জন্য তোমার জীবনের সবচাইতে ভালো একটা লক্ষণ। উনি ডাক দিয়া বলে, কেমন ভালো লক্ষণ আপনি আমারে বলেন না? উনি ডাক দিয়া বলে, শোনো অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, যে 5টা দড়ি উপর থেকে তোমাকে রক্ষা করার জন্য নদীর মধ্যে পড়েছে, ওই 5টা দড়ি অন্য কিছু না, দুনিয়ার কোনো স্বাভাবিক দড়ি না। ওই 5টা দড়ি হইল আমার মনিবের দরবার থেকে তার বান্দাকে রক্ষা করার জন্য। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ওই 5 ওয়াক্ত নামাজের উপরে ভিত্তি কইরা আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সিগন্যাল দিয়া দিছে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তুমি না ধরতে পারো তাহলে তোমার জীবনটা বিপন্ন, তোমার জীবনটা বৃথা হয়ে। সব বন্ধ করো, ডাইরেক্ট সাউন্ড দাও। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কবর যদি চাও উজালা, দুরুদ বানাও গলার মালা। বলেন কবর যদি চাও উজালা, দুরুদ বানাও গলার মালা। পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহ হুম্মা সাল্লি, সবাই পড়েন মুহাব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মদ জিকির লা ইলাহা লা কালমা লা ইলাহা লা জোর লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা জিকির লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, বলেন আদম হাওয়া বানাইলা, বেহেশতের মাঝে রাখিলা, হিকমতে গম দম খাওয়াইয়া, হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ। বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা রুহুল্লাহ। মোর নবীর দয়া করে, মোর রে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা লা জিকির লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না, নবীর দরুদ বইল না। বলেন নবীর
আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই রামপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে গেলেন, জবান বন্ধ না রাইকা পর্দার অন্তরালে আছেন আমার যত মা বোনেরা, আপনারাও জবানটা চাইরা উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। কলবে ধাক্কা দিয়া আল্লাহ নামের জিকিরটা জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. নাইসা দনগ জনগ দয়াল, নাইসা দনগ জন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা। নাইসা দনব জনগ দয়াল, নাইসা দনব জন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা। আল্লাহ আল্লাহ অদমজা নিগনবী, অদমজা নিগনবী, কত জানা অন্তরে আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নাইসা দনব জনগ মুর্শিদ, নাইসা দনব জন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা। আল্লাহ 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 অদমজা নিগনবী, কি যে চাই মোর অন্তরে আমি মইরা গেলে, মাটি দিও দয়ালের দরবারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মরে বন্ধু বান্ধব আছে গত, জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো থাকবে না মনরে মাশাআল্লাহ। মনরে বন্ধু বান্ধব আছে গত, জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ওই কবরে আপন যিনি নবী নুরি দন, পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মন হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা এই জীবন মন রে। আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দন, পাগল মন
মন একবার আর ভাবলে না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমার বুলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ পাগলের মতন মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন দর্শক সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এত সুন্দর জান্নাতের বাগান 35তম মারহাবা কন্যা, হ্যাঁ দেখছেন নি মাশাআল্লাহ। রামপুর খলিফা বাড়ি এই জান্নাতের বাগানে আপনারা যিনারা উপস্থিত হয়েছেন, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মনিবের শুকর গুজার করে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জান্নাতের বাগান হইছে, আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? আর আমার ভাই তো আমারে এটা ওই বান্দা রাখছে, বান্দানি রাখে কয় যে একবার রেখে দেন, বান্ধই রাখছে। ওই এই বছর মাহফিল করে কইয়া দেয় আগামী বছর আবার, এবার ফাল্লাই লেবেন, আগামীতে নতুন করে বক্তা দাবার দিবে, এটা ওয়াশ করে মাইজকে নর্মাল জন ফাল্লাই। তবে আমারে আমি যখন ওনার ঘর থেকে বাইর হই, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, হাবিবুর রহমান মানে কি? আল্লাহর বন্ধু, রহমানের বন্ধু, মারহাবা কয় না তো? দেখছেন নি নামেরও তো একটা তাসির আছে, আছে না? আমার এক মুরব্বী আব্বা কেছে, হুজুর আমরা এলাকার মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। কথাটা খুব সহজ ভাবে বলা যায়, কিন্তু এই কথাটা বড় লজ্জার বিষয়। আচ্ছা আমি যদি কই হুজুর এলাকার মানুষ আপনারা বিচার করেন, আমার বাপ চোর, শরমের না অশরম? হ্যাঁ, আমার ইমাম সাহেব হুজুর যদি বলে শামীম রেজা মিথ্যাবাদী, কথাটা কি শরমের না অশরম? এলাকার কোন মুরব্বী, এলাকার কোন মাথাওয়ালা ব্যক্তি যদি বলে আমার এলাকার মানুষ নামাজ পড়ে না, শরম? কথা কয় না, কথা কন না, শরম। এই নামাজ না পড়লে শরম, এটা আমরাও জানি। নামাজ না পড়লে গুনাহ হয়, এটা আমরাও জানি। মহিলারা যারা পর্দার আড়ালে শুনতেছে তারাও জানে, জানেনি? জানে। এখন বিষয় হচ্ছে এই না, তোমরা কথা বললে কিন্তু এখানে ওনাদের ডিস্টার্ব হবে, তোমরা কিন্তু ওয়াজ শুনতে বসতো, এটা বোঝাই যায় তোমরা খিচুড়ি খাই না গ্রুপটা। মজা হয়েছে, তোমরা যদি মন চায় একটু ঘুরে গেলে আয়ো, খিচুড়ির সময় আয়ো, অসুবিধা নেই। আর যদি ওয়াজ শুনতে হয় ধৈর্য নিয়ে চুপ থেকে শুনতে হবে, ঠিক আছে না? তো যেহেতু বলছে নামাজের কথা আপনাদের কাছে বলতে, আমি আপনাদেরকে নামাজের কথা বলবো। এবার আপনারা বলেন ইসলামের, বুঝতেছো যে ডাবল সাউন্ড যে হচ্ছে, মানে সব বন্ধ করে দাও, সব সাদা সাউন্ড। ইসলামের পঞ্চ ব্যানার মধ্যে এক নাম্বার হলো কালেমা, ইমান, কথা কন না, এক নাম্বার
কালেমা ঈমান, 2 নাম্বার নামাজ, কথা কন না, 2 নাম্বার, 3 নাম্বার রোজা, 3 নাম্বার, 4 নাম্বার হজ, 5 নাম্বার হইল যাকাত। এটা হইল ইসলামের পঞ্চবেনা, 5টা শর্ত। এই 5টা শর্ত আমাদেরকে জান্নাতি বানাবে, আবার অমান্য করলে জাহান্নামী বানাবে। কিন্তু বাবাজি, এই নামাজ যেটার কথা বলছে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, অনেকের মনে এটা নিয়ে এখন বর্তমান সমাজে বড় ধরনের প্রশ্ন। বড় ধরনের প্রশ্নটা কি? অন্য কোনো কিছু না যে হুজুর, 1 নাম্বার as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটা আমরা সবাই জানি। 2 নাম্বার ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, নামাজ মানুষকে সকল প্রকার ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে দূরে রাখে, এটাও জানি। কিন্তু বিষয় হলো, এই নামাজ যে মানুষকে অশ্লীল কাজ আর ফাহিশা কাজ থেকে দূরে রাখে, হুজুর আমরা এলাকার দিয়ে যেই লোকটা সুদ খায়, এটাও তো নামাজ পড়ে। পড়ে না? দেখবেন এরা নামাজের ধরনটা কিন্তু আপনারা যারা নিয়মিত মুসল্লি তার থেকে আরো বালা। কেমন বালা? এরা পাঞ্জাবিটা একবারে দবদবে সাদা ফাতলা দিলে হেডা, টুপিটা খুব সুন্দর। নামাজে যদিও সবাই ফরে আইয়া, কিন্তু 2-3 কাতার মুসল্লি ঠেলা সামনে যায় ইমামের পিছন দিয়া দাঁড়ায়। কথা কয় না? হ্যাঁ, তাহলে হুজুর নামাজ যদি সকল প্রকার অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে, এ বেটা যে সুদ খায় আবার নামাজও পড়ে, তো নামাজ তো এই বেটারে সুদ থেকে দূরে রাখতে পারলো না। কথা কয় না? তার মানে বোঝা যায় এই নামাজ দইল তার একটা ফুজি। কথা কন না? নামাজটা তার একটা মানে লেভেল। রুচিসম্মত খাবার হোটেলের দেখবেন এত সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজ দেয় না? রুচিসম্মত মানসম্মত আধুনিক বাংলা খাবার খুব সুন্দর করে লেখে, কিন্তু খানা মুখে দিলে মনে হয় ঘরের বউয়ের খানাটাই মজা, হোটেলেরটা ভাল লাগে না। ঠিক আছে না? তার মানে খানার সাথে যদি পোস্টারের কথার মিল না থাকে, এটা বাটপারি। এটা কি? বাটপারি। ঠিক তেমন ভাবে লোকটার নামাজ এই ইবাদতের সাথে যদি কর্মের মিল না থাকে, তার মানে বোঝা যায় এটাও একটা জোরে করেন, এটাও একটা বাটপারি। অস্বাভাবিক ভাবে না নিয়ে আর স্বাভাবিক ভাবে নেন। নামাজ বেশিরভাগ বর্তমান সমাজের যুব সমাজ, মুরব্বী সমাজ, বিশেষ করে আমার মা বোন যারা আছে, নামাজের ব্যাপারে সবচাইতে বেশি অবহেলা। কথা বল না? সবচাইতে বেশি। এখন আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের বউকেও নামাজের কথা বারবার বলতে পারেন না। কারণ কি? যে কারণ হলো আমি নিজেই নামাজ পড়ি না, আমার একটু কলের পানি বা ঘরের মোটরের পানি, আমরা নিজেও কি পড়ি না, নামাজ পড়ি না। তো যেহেতু আমরা পড়ি না, আমরা আপনাদের সবার কাছে আমি আবদার করি, আম্মু আপনারা যারা পর্দার আড়াল থেকে আজকে 4 বছর শামীম রেজার ওয়াজ এই স্টেজে শুনতেছেন, 4 বছর তো এখানে আলিপুরা, দৌলতপুর, নুরালাপুর, আপনার গ্রাম না কোনটা, উরাইল্লাকান্দি, মোটামুটি গারমোড়া এই সাইড যা আছে, সিট ফুটি তুলে আসো, আপনারা আমার ওয়াজ মোটামুটি সবাই কম বেশ শোনেন না? আমার কথা হইল, আমার এই 9 বছরের ওয়াজের বয়সে আমি যে এলাকাতে আসি, 9 বছর ওয়াজ করি, আর আমার ওয়াজ শোনার পরে যদি হোমনা নুরালাপুর, হোমনা রামপুর, হোমনা সিটপুর, গারমুরা, দুলালপুর, দৌলতপুর, কুরাইল্লাকান্দি, এই আশেপাশের জালিপুরা সহ যত এলাকার মানুষ আছে, এই 9 বছর ওয়াজ করে যদি আপনারা যদি জান্নাতি না বানাইতাম ফারি, তাহলে আমার এই ওয়াজের দরকার নেই। আপনারা মনে বুঝছেন না?
আমার শুধু ওয়াজের দরকার নাই না, আমার ওয়াজের যদিও দরকার থাকে, আপনারা এমন ওয়াজ শোনারও দরকার নেই। তাহলে এটা দিয়ে কি বোঝা গেল? বোঝা গেল যে ওয়াজ আছে, হেদায়েত আছে, কিন্তু হেদায়েত হওয়ার জন্য আমাদের মাঝে সেই চেষ্টাটা নাই, নিয়তটা নাই। এজন্য আল্লাহর নবী একটা হাদিস শরীফ বলছে, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এটা আমাদেরকে যেদিন বুখারী শরীফের প্রথম দরজ দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একই রকম 7টা হাদিসের কথা আমাদের হুজুর আমাদেরকে বলছে, আমাদের যিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর। তা আমি হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর আমি নিয়ত করলাম আমি আজকে ফজরের নামাজটা পড়ব রাত্রবেলা, হুজুর আমি ঘুমাইছি, হুজুর মারা গেলাম, হুজুর সওয়াবটা না পড়তে পারে যে মরে গেলাম, এই নিয়তের কারণে কি আমার গুনাহ হইতো না? হুজুর কেন? বলে একটা মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, ওই মানুষ ওই ভালো কাজ করার আগ পর্যন্ত না, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে ওই ভালো কাজের নিয়তের যেই কাজটা, এটা সওয়াবটা লিখে দেয়। এখন আমি বললাম আজকে রামপুরের মাহফিলে বসে আমি আগামীকালকে নামাজ পড়বো ফজরের, আমার আমলনামায় সওয়াব লেখা, এটা আমি জানি, জানার পর আমি নামাজদার পড়লাম না, তখন এটা হইব কি? জোরে কন্যা ভণ্ডামি নামি বাটপারি। ভণ্ডামি হলো আমি নামাজ পড়লাম, চুরি করলাম, নামাজ পড়লাম, সুদ খাইলাম, নামাজ পড়লাম, পরের হক খাইলাম, নামাজ পড়লাম, রাস্তা দিয়ে আঁটার সময় লুঙ্গিরে আঁডুর উপরে তুললে আঁটলাম, নামাজ পড়লাম, পরের অন্য 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 দিকে খারাপ বাজে বাজে কাজের দিকে গেলাম। এটা হইলো ভণ্ডামি, মানে লেবাস ঠিক, ভিতরটা পুরোটা কি ফল, এটারে ভণ্ডামি। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইছি, আর যদি 5টা দড়ি ধরতে পারো তুমি নাজাতের একবারে ধার পামতে চলে যাবে। মানে তুমি যেমন ভাবে নদীর পাড়ে যায় দাঁড়াইছ 5টা দড়িতে ধরার কারণে, ঠিক তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের একবারে কাছে নিয়ে রাখবে। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কিন্তু যারা নামাজ আদায় করে না, আপনি বলেন না তাদের জন্য কি কি শাস্তি রেডি করা হয়েছে? নবী আমার বলেন, উম্মতের দলেরা শোনো, 1 নাম্বার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব। বলে হুজুর কি বলেন? কবরে তো প্রশ্ন করবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই তো জান্নাতি। পর্দার অন্তরালের মা, এ হুমনা রামপুর এলাকার বাবা, আপনারা তো জানেন কবরে প্রশ্ন 3টা, কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে একটা মানুষকে 5টা বিষয়ে প্রশ্ন করবে, 5টা বিষয়ে। ওই 5টা বিষয়ের প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, 1 কদম সামনে বাড়াইতে পারবেন না। বলে হুজুর 3টা প্রশ্নের পরে আরো 5টা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। বলে হ্যাঁ, 3টা প্রশ্ন আপনার স্বাভাবিক প্রশ্ন, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে 1 নাম্বার আমার আল্লাহ তাআলা প্রথম যে হিসাবটা নিবে, ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই জন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই যে মুসলমান ইমানদারের দলেরা, আপনারা দুনিয়াতে যা কিছু করেন আর না করেন, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। বলে হুজুর কেন কেন ছাড়বে না? বলে নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি, নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি।
এই নামাজে হবে 2 কোণ পার বলেন এই নামাজে হবে 2 কোণ পার ওরে না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ বৃথা যাবে এই নামাজ জিন্দেগি জগৎবাসী নামাজ পড়ো ওরে তাড়াতাড়ি বলেন নামাজ পড়ো রোজা রাখো সবই জগৎবাসী নামাজ পড়ো রোজা রাখো সবই ঈমান আর আমল ভাই কোনো কিছুর তফাৎ নাই ঈমান ছাড়া আমলের দাম নাই বলেন ঈমান ছাড়া আমলের দাম নাই ঈমান আর আমল ভাই কোনো কিছুর তফাৎ নাই আমল ছাড়া ঈমানের দাম নাই ওরে ঈমান আর আমল লইয়া যাইতে পারলে কবরেতে ঈমান আর আমল লইয়া যাইতে পারলে কবরেতে শান্তি পাবি ওই দুনিয়ায় জানি জগৎবাসী নামাজ রোজা ধরো তাড়াতাড়ি বলেন নামাজ রোজা ধরো জগৎবাসী নামাজ রোজা ধরো তাড়াতাড়ি বলেন নামাজ রোজা ধরো তারা জগৎবাসী নামাজ রোজা ধরো তাড়াতাড়ি নামাজে পাবে রে শান্তি নামাজে পাই মুমিনি মুক্তি নামাজে হয় জগৎবাসী মানুষের নামাজি হও জগৎবাসী নামাজে মিলিবে শান্তি নামাজে পাইবে মুক্তি নামাজি হও জগৎবাসী ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না যাদের ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না যাদের মুক্তি পাবি সব জায়গাতে জানি জগৎবাসী নামাজ রোজা ধরো তাড়াতাড়ি বলেন নামাজ রোজা ধরো জগৎবাসী নামাজ রোজা আপনারা কেমন জানি একবার আলসিয়া করে কইতাছেন একটু মহাব্বতে কর না এটা আমার নিজের লেখা এটা পুরান না তো এটা নতুন গজল এর লেগে মুখ দিয়ে আয়েন একটু মহাব্বতে কনা নামাজের রোজা ধরো তাড়াতাড়ি জগৎবাসী নামাজের রোজা না সবাই অন কইছে না কেমন জানি একবার চুপ করে রইছে ও আপনারা কষ্ট নিতেছেন মনে যদি বেশি দেরি হয়ে যায় না আমি কোনো দেরি করতাম না আমি তাড়াতাড়ি শেষ করে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে দেরি করলে না পাইবো একটু মহাব্বতে কন নামাজে রোজা ধরো তাড়াতাড়ি জগৎবাসী নামাজে রোজা নামাজে মিলিবে শান্তি নামাজে পাই মুমিনি মুক্তি নামাজ রোজা কর মুমিনি জানি মুসলমান নামাজ রোজা কর তাড়াতাড়ি নামাজে মুলিবে শান্তি নামাজে পাই মুমিনি মুক্তি নামাজ রোজা ধর তাড়াতাড়ি ঠিক মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় নাজাতে ঠিক মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় নাজাতে তাই তো আসে পর তাড়াতাড়ি বলেন তাই তো মুমিন পর তাড়াতাড়ি জগৎবাসী নামাজ রোজা পর তারি বলেন নামাজ রোজা ধর তাড়াতাড়ি জগৎবাসী নামাজ রোজা সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি নবী নামাজের কয়েকটা শাস্তির কথা বলেন না যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তাদের কয়েকটা শাস্তির কথা বলেন না আমি মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায় পড়া আমি নামাজের 7টা শাস্তির কথা আমি পড়া পাইলাম বলে হুজুর কোন শাস্তির কথা পাইলেন আল্লাহর নবী কয় 1 নাম্বার দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না আমার আল্লাহ তাআলা তাদের হায়াত কমায়া দেয় কিটা কমা নামাজ না পড়লে কি কমে আপনি বেশি দিন বাচ্চা থাকবার লাগে বালা বুড়া খান কিন্তু হিন্দে হায়াত কমে যাবে
কারণ কি? কারণ বালাপুরা খাওয়ানোর লেগে টেহা কামাই করতে যায় নামাজ ছেড়ে দেন। মজা করে সকালবেলা ঘুমায়। মজা করে সকালবেলা ঘুমা। এক নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের হায়াত কমে যায়। দুই নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায়। খানা কমে খানা। দুই নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায়। তিন নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের চেহারার নূর কমে যায়, তাদের চেহারার মায়া কমে যায়। ও বাবা, আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন, আপনার এলাকার মসজিদের ইমাম চেহারাটা কালা, কিন্তু দেখবেন এটারা দেখতে বড় মায়া মায়া লাগে। কারণটা কি জানেন রে? কারণ এরা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জন্য আমার আল্লাহ তাদের চেহারাতে নূর বাড়ায়া দেয়। এই জন্য কোন নামাজি মানুষ যখন মারা যায় আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা নূরানি বানায়া দেয়, আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা মায়াবী বানায়া দেয়। রামপুরের বাবা 3টা শাস্তির কথা না শুনলা জাননি? আল্লাহর নবী কয় যখন কোন বেনামাজি মারা যায়, ওই বেনামাজিটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার কবরটা অন্ধকার বানায়া দেয়। 5 নাম্বার, কোন বেনামাজি যখন মারা যায় ওই বেনামাজির কবরে আমার আল্লাহ তাআলা শিংওয়ালা হলুদ রঙের চোখওয়ালা সাপ ছেড়ে দেয়। শুধু তাই না গো, আমি বেনামাজির শাস্তির ব্যাপারে হাদিস পড়তে যেয়ে দেখলাম আল্লাহর নবী বলতেছেন ওই বেনামাজি গুনাহ যখন ময়দানে মাশরে উঠে যাবে তখন ওই বেনামাজিরে বলা হবে, রে বেনামাজি সিজদা করো, রুকু করো। তখন বেনামাজি সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। বলে হুজুর কেন সিজদা করতে পারবে না, কেন রুকু করতে পারবে না? নবী আমার বলেন উম্মত কেন সিজদা করতে পারবে না জানো? আমার আল্লাহ তাআলা তাদের ঘাটটারে তাদের মাথাটারে এমন ভাবে শক্ত করে ঢালাই করে দিবে ওই বান্দাটা রুকু করতে পারবে না, বান্দাটা সিজদা করতে পারবে না। কিন্তু জানো যারা নামাজি তারা সিজদা করনেওয়ালা, তারা কবরে যাওয়ার পর দুনিয়াতে যেমন ভাবে রুকু করেছে, দুনিয়াতে যেমন ভাবে আমার আল্লাহ তাআলার কাছে তারা তাদের রুকু সিজদা গুলা নিয়ে হাজির হবে আর আমার আল্লাহরে তারা রুকু সিজদা করবে। রামপুরের আমার মা শুনো, দুনিয়ার টিভি সিরিয়ালের পর্দায় পইরা মোবাইলে আসক্তি বাড়ায়া টিকটকের মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে তুমি তোমার জীবনটারে নষ্ট করে দিচ্ছ গো মা। আমি চাই না গো মা তুমি দুনিয়ার জমিনে থেকে জাহান্নামী হয়ে যাও। আমি বলবো রে আমার রামপুরের মা, তোমরা এখন থেকে ফজরের নামাজটা পড়ো গো মা। ও মা, এই ফজরের নামাজ থেকে যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি যোহরের নামাজ পড়ো, যদি আসরের নামাজ পড়ো, যদি মাগরিবের নামাজ পড়ো রে যুবক, যদি এশারের নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে তিরমিজি শরীফের একটা হাদিস দিয়া নামাজি ব্যক্তিদের 5টা পুরস্কারের কথা বইলা দেয়। আমার নবী কয় উম্মত শোনো শোনো শোনো, যারা বেনামাজি আর নামাজি এদের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু দুনিয়ার জমিনে তাইকা কোন না মানুষ যদি ফজরের নামাজটা ছাইরা দেয়, ফজরের নামাজ কোন সময় পড়ে? এটা দুপুরে ফজরের নামাজ কোন সময় পড়ে? ফজরে, ভোরে, ভোরে, ঠিক কি না? সবে সাদেকের পরে। নবী আমার বলেন যারা নামাজটা ছাইরা দেয় তাদের কি কি ক্ষতি হবে? কারণ নামাজ ছাইরা দিলে আপনার ওই ক্ষতি, ক্ষতি আমার না, আমার কাম হইলে আপনার কওয়া। আমার দিকে তুমি কইসলানি, আমি কম আমি কইছি, যাও তুমি যাও। এবার আপনার দিকে তুমি শুনছিলানি? হ শুনছি। তো শোনার পর আমল করছিলা? না, ঠিক আছে দাঁড়ায় থাকো। হ্যাঁ হ্যাঁ নেই ধরা, ঠিক কিনা? আজকের ওয়াজটা তাই লাগতেছে না, না চিন্তা করতেছে নামাজের ওয়াজ করলে কারে তাই লাগে। গত বছর মুরাদনগর গেছিলাম একটা মাহফিলে, এনে সুদের ওয়াজ যখন করছি ওই টুইটটা জায়গা কালেকশন করার সময় টেহা উঠছে কম। আমার ঘরে যাও আমি বললাম ভাই আপনার এলাকার মানুষ কিপটাও টেহা পয়সা দেয় না মাহফিলে। না যারা টেহা দেন না উঠে গেছে কেনা তার কাছে ওয়াজ ভালো লাগছে না। তো বেটা আমার স্টেজে ওঠার সময় কইছে যে সুদের ওয়াজটা করেন না।
সুদের ওয়াজ দা কইরেন না, তা আমি সুদের ওয়াজে করছি। তো বেটার ফোলা ডুটে আব্বা আপনি তো কইছেন সুদের ওয়াজ করতে না, হুজুর সুদের ওয়াজ করতে যেটা যেটা উঠে গেছে অমুক যেটা অমুক কাকা অমুক খালু এরা তো সুদ খায় লেগে নেড়ে গেছে গা। এইগুলা বাইরে কামলার দন্ড। ইমাম সাহেব সুদের ওয়াজ করছে বলে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ এরার বিচার কি দুনিয়াতে করবো কিনা এটা আল্লাহ ভালো জানে। আর যদি দুনিয়াতে বিচার না করে কবরে কি সময় একটু মারবো রে, কবরে স্বেচ্ছা করে দেবে। সভাপতি সুদ খাতে কি ইমাম সাহেবের ভালো লাগে না? বা তুই বলে দিয়ে দিছে, দেখছেন কেনা সাক্ষী দিছে। আমি কইছি সভাপতি কি করে? সভাপতি সুদ খাই দিকে বলে ইমাম সাহেবের বাদ দিয়ে দিছে। আচ্ছা এই সভাপতির এলাকার মানুষ রাখছে কি রে? এটা জুতা দিয়ে ফিরেছে না মানছে? এটা ডাট বেশি, এটার সভাপতি বানাইছে কেন? এটা জানে না সুদ খায় ঘুষ খায় হারাম খুঁটিরে মসজিদের সভাপতি বানান যাইতো না? কান লেগে বলবো হুজুর না মসজিদের 7 ডালের সময় যে রটি লাগছে এটা সভাপতি দিচ্ছে। কথা কয় না খা। ইমাম সাহেবের বেতনটা তো সভাপতি দেয়, তো সুদের টেহা দিয়ে বেতন দেয়। তোমরা এই মুহূর্তে নামাজ হয়েছো কি লেগা? এই ইমামের পিছনে নামাজ চলে, তোমরা নামাজ হইতো না। সভাপতি বাদ দাও, ইমাম বাদ দেওয়ার আগে। কারণ হারামখোর, সুদখোর, ঘুষখোর, বদহাদম মানুষের পরের হক মাইরা খামিনা ব্যক্তিরে মসজিদের সভাপতি বানাইবা, ইমাম বাদ দিবা। ইমাম উচিত কথা কইলে ইটা সভাপতি মসজিদে রাখো না। আর যদি রাখো আরেকটা ইমাম যদি অন্য নামাজ ছড়াও, ওই ইমামের পেছনে নামাজ হইতো না। কারণ তোমরা সুদখোরের টেহা দিয়ে ইমামের বেতন দাও। আর আমরা এই সুদকুটিরে তেল মারি। কথা কয় না কেন? ঠিক না বেঠে? এই ঘুষকুটিরে তেল মারো। টেহা টেহা যেটি সুদকুর ঘুষকুটিরে তেল মারে এটি আরো বড় না। সুদ করে যতলা কিসে খাইব এটি কবরে গেলে 60 বেশি করে খাইব। কিছু 60 দল কম। হ্যাঁ হ্যাঁ সুদ করে বলে কয় যে আমি 10 টাকা সুদ খাই, তো তোরা আমার 10 টাকা কম দেশ কিনলে আমার কি কবরে গেলাম একটা কম মারবো? আমরা এলাকার এমন এক সুদখোরের কথা কই, মনে একটু মনোযোগ দিয়া। নিজে মনে আছে নি ঘটনাটা? আমরা এলাকার এক সুদখোর সুদ খায়। তো আমরা এলাকার যে বেড়া এবার থেকে সুদের টেহা লইছিল 5 লাখ। কয় লাখ? কথা কয় না কয় লাখ? 5 লাখ টেহা লইছে। 5 লাখে প্রতি লাখে 30,000 করে বছরে। তাহলে এই 5 লাখে কত? 1.5 লাখ টেহা। এখন এত সুদের টেহা লইছে, এই সুদের টেহা বাড়তে বাড়তে 12 লাখ 12.5 লাখ টেহা হয়েছে। কত হয়েছে? 5 লাখে 12.5 লাখ। দেখো কাকা ওই সুদের টিয়া যদি আরেকটা বছর থাকে তাহলে মোটামুটি এটা কত যায় দাঁড়াবে এটা আপনি বুঝছেন। ওই কাকা এই একটু বাড়িটা বেচছিলামো, বাড়িটা বেচছে কোনো রকম ক্ষেতের মাঝখানে যে বন্ধের ভিতরে কত জাগালোমো, এই জায়গাটা দিয়ে কোনো রকম থাকমো, তার সুদের টেহাটা দিতে বাবা এই বাড়িটা একটু বেচালাম লাগবো, কিতা করতাম? আমি কত বেচছেন না সুদ বেচালাম, সুদের টেহা দেওয়ানোর দরকার আছে না? কথা কয় না কা দিয়া শেষ করেন বাচ্চা এটার থেকে। কইয়া জানেন নি কাকা যাতে সুদের টেহা লাগায় তারে কইলাম যে তুই যে আমার সুদের টিয়া দিস, টিয়াটা তো 12.5 লাখ হচ্ছে, আমার 2-2.5 লাখ টিয়াটা কম নেই, তোর আমি 10 লাখ মিল করে দিই। কাকা টিয়া আমার একটা উত্তর দিছে। বললাম কি উত্তর দিছে? এই তোর থেকে যে আমি 2.5 লাখ টিয়া কম নিব, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব? কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? আমি বললাম হক কথা সত্য। আসলে কম ফিট হইতো না কাকা, তারা আমি 2.5 লাখ টাকা দাও, এই 12.5 লাখে দম লাগবে। আমি বললাম তো দেন, ভালো কথা দিয়ে কাকা। তে যখন এই কথা কইছে এটা আমি আসর আজানটা দিছি রে আব্বা, তে ফকেটের থেকে জালি টুপিটা বাইর করে এই টিয়া সম্ভবত দিয়া লাইস, তে টুপিটা মাথা দিয়া আমার লগে আটতে আটতে মসজিদে যেয়ে ঢুকছে। সরইলে ফিসা মারে মুক্ত মানুষ, ভালো মানুষ। আজান দিলে সবার আগে মসজিদে যাই, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে কর
করলাই আশা। ফজরের নামাজটা পড়া লেন্ডি গুজটা দিয়া কোদাল দিয়া কান্দে লইয়া খেতের লাইলিরে কাঁচাইতে কাঁচাইতে ভাতলা বানাই লাইছে। আপনারা কোন এমন জায়গা চোর সম্পদ চোর সমাজে আছে না নাই? ওরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনি করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। আল্লাহ তাআলা এমন নামাজি হারাম করতে কে, নামাজি সুদ করতে কে, নামাজি গুনাহগার থেকে আমাদেরকে বাঁচায় রাখো। জোরে জোরে কন্যা আমিন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছো, এই সোনার বাংলাদেশের সুদখোরেরা, সোনার বাংলাদেশের ঘুষখোরেরা, সোনার বাংলাদেশের হারাম করেরা, ভাই ভাতিজার জমি মাইরা খাওয়াইনারা, মানুষেরা ঠগাইনারা, আমি তোমার কাছে বলি, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত নামাজ পড়ো না কেন, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত রোজা রাখো না কেন, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত ইবাদত করো না কেন, দান সদকা করো না কেন, এটা আমার আল্লাহর দরবারে কবুল হবে নুন জনুন আলিফ জবর না। এ মুসলমান শুনো, আমি যেই কথাই ছিলাম, যারা নামাজ ছেড়ে দেয় তারা কি আসলে আল্লাহরে ধোঁকা দেয় না? নিজের লসটা নিজে করে, আসলে তারা নিজের লসটা নিজে করে। শোনা কেমনে করে, কেমনে? এক নাম্বার আল্লাহর নবী কয়, যারা ফজরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের চেহারার রূপ লাবণ্য কমায়া দেয়, তাদের চেহারার নূর কমায়া দেয়, তাদের চেহারার সৌন্দর্য কমায়া দেয়, তাদের চেহারার সৌন্দর্য কমায়া দেয়। নবী আমার বলেন, উম্মত শুনো, দুই নাম্বার যারা যোহরের নামাজটা ছেড়ে দেয়, ওই যোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাদের রিজিকটা কমায়া দেয়। তিন নাম্বার যারা আসরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের শরীরের শক্তি কমায়া দেয়। এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ছেলেরা, তোমরা যদি জীবনে অনেক কামাই রুজি করতে চাও তাহলে তোমরা কোনোদিন যোহরের নামাজ ছাইরো না। যদি শরীরে অধিক পরিমাণ শক্তি চাও, বল চাও, তাহলে তোমরা কোনোদিন আসরের নামাজটা ছাইরো না। আর শোনো রে, যদি তোমরা কোনো মানুষ মাগরিবের নামাজ ছেড়ে দাও, আল্লাহর নবী বলে যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিগুলা কোনোদিন তাদের সন্তান সন্ততি তাদের কাজে আসে না। মা বোনেরা, যারা মাগরিবের নামাজ পড়ো না, তোমাদের সন্তান উলট পালট চলাফেরা করবে, তোমাদের কথা শুনবে না, তোমাদের সন্তানরা অন্য পথে চলাফেরা করবে। মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা যারা মাগরিবের নামাজটা ছেড়ে দেন, আপনাদের সন্তান কোনোদিন আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তান কোনোদিন আপনার কাজে আসবে না। পাঁচ নাম্বার দুনিয়ার কোনো মানুষ যদি এশারের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তার ঘুম থেকে বরকত উঠে আনে, তার ঘুম থেকে বরকত উঠে আনে। আর যদি কোনো মানুষ এশারের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তার ঘুমের মধ্যে বরকত দান করে। শুধু বরকত দান করে না, ওই ব্যক্তি জীবিত মানে সজাগ থাকা অবস্থায় যত ইবাদত করত ঘুমন্ত অবস্থায় তার জন্য আমার আল্লাহ দুইটা ফেরেশতা নির্ধারণ করে দেয়। ওই দুইটা ফেরেশতা বান্দা ঘুমায় তার আমলনামার মধ্যে নেক আমল লিখতে থাকে। আপনি ঘুমায়া থাকবেন, আপনার আমলনামায় কি লেখা হইব? নেক আমল লেখা হইব। এশারের নামাজ পড়লে মারহাবা কন্যা। যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, শোনো, যদি তুমি তোমার সন্তানদেরকে দিয়া বয়স্ক মুরব্বী বয়সে কোনো যত্ন নিতে চাও গো মা, যদি তোমার সন্তানের কাজকর্মে বরকত আনাইতে চাও, আপনারা বাবার আপনারা মায়েরা নামাজি হয়ে যান। আর যদি আপনার শরীরে শক্তি চান, আসরের নামাজি হয়ে যান। যদি কামাই রুজিতে বেশি বেশি বরকত চান, আপনারা যোহরের নামাজি হয়ে যান। চেহারা কালা হইলেও মায়া আনতে চান, আপনারা নামাজি হয়ে যান ফজরের নামাজি। রাহমাতুল আলামিন নবী গো, আপনি বলেন না 5 ওয়াক্ত নামাজীদেরকে আমার আল্লাহ তাআলা আর কত বরকত দান করব। নবী আমার বলেন আল্লাহ তাআলা কি বরকত দান করবে জানো? জানো আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজী হয়ে যায়, যখন ওই বান্দাটা রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবে, ওই বান্দার কপালের মধ্যে হাত দিবে রূহ নেওয়ার জন্য। বান্দার নামাজের সেজদাগুলা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহ তুমি
কপাল দিয়া নিতে পারবা না। বলে কারণ কি? বলে আমরা হলো বান্দার নামাজের সেজদাগুলা, এই জন্য বান্দার রূহ তুমি নিতে পারবা না। আর যখন কোন নামাজি বান্দা কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর নামাজি বান্দা দেখবে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দার কবরের মধ্যে স্বাগতম জানায়। নামাজ কেন পড়ো না? নামাজি কেন হও না? এ মুসলমান, তোমাদের কাছে আমি করো ধরে আবদার জানাই, নামাজি হও, নামাজি হও, নামাজি। নবী আমার বলে শুধু নামাজিরা কবরে শান্তি পাবে না, হাসরের ময়দানে যখন কোন নামাজিরা যাবে, আমার আল্লাহ তাআলা নামাজিদের চেহারাটারে অন্যান্য হাসরবাসী থেকে চেহারা আরো উজ্জ্বল করে দিবে। নবী গো কেন, কেমন করে উজ্জ্বল করে দিবে? আমার নবী কয়, নামাজিরা 5 ওয়াক্ত নামাজের ওযু যখন করে, ওযু কইরা তাদের মুখমণ্ডল ধৌত করে, আমার আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে তাদের কপালের মধ্যে নূর পয়দা করে দেয়, তাদের কপালের মধ্যে নূর পয়দা করে দেয়। ওই নূর দেখার কারণে হাসরবাসীরা প্রশ্ন করবে, ওগো ফেরেশতারা, এরা কারা যাদের চেহারাটা নূরানি দেখা যায়? ফেরেশতারা জবাব দিবে, তারা আর কেউ না, এরা হলো উম্মতে মুহাম্মদের মধ্যে যারা নামাজি ছিল, পাঞ্জেগানা মুসলমান ছিল, তারা হলো ওই ব্যক্তিরা। ও মানুষ শোনো, আল্লাহর নবী বলে, যেই দুনিয়ার মানুষের ইবাদতের মধ্যে নামাজ নাই, তার ইবাদতের কোনো দাম নাই। এবার হাসরের ময়দান থেকে নামাজিরা যখন ফুলসিরাতের মধ্যে, নামাজিরা যখন মিজানের সামনে যাবে, আল্লাহর নবী কয়, দুনিয়ার কোন মানুষের আমল নামার মধ্যে যদি নামাজ নামক ইবাদতটা থাকে আর বাড়তি কোন নফল ইবাদত থাকে, ওই ব্যক্তির মিজানের পাল্লার দাড়ি পাল্লাটা অনেক নিচে হয়ে যাবে, মানে দাড়ি পাল্লাটা ভার হয়ে যাবে। আর ফুলসিরাতের সামনে যখন নামাজিরা যায় দাঁড়াবে, দুনিয়ার মানুষ জানে ওই ফুলসিরাতটা বড় চিকন, বড় চিকন, বড় চিকন, তরবারি চাইতে ধারালো। কিন্তু যখন নামাজি 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 ওই বান্দাটা ফুলসিরাতের সামনে যায়, ফুলসিরাতটা তার কাছে কঠিন মনে হবে না, তারা ফুলসিরাতটা একবারে বিজলির মতো পার হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, নামাজি যারা 5 ওয়াক্ত নামাজি, পাঞ্জেগানা নামাজি, পাঞ্জেগানা নামাজিরা নামাজ যখন আদায় করবে রে বাবা, নামাজ আদায় করে ফুলসিরাত যখন পার হয়ে যাবে, ফুলসিরাতটা পার হওয়ার সাথে সাথে জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ জান্নাতীদের জন্য খুলে দিবে। কয়টা দরজা? জোরে কয় না রে? 8টা দরজা খুলে দিবে। নবী আমার বলেন, উম্মত শুনো, শুধু 8টা দরজা খুলে দিবে না, আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে হে উম্মতে মুহাম্মদী, হে উম্মতে মুহাম্মদী, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হইল। যেই দরজাটা দিয়ে তোমার পছন্দ, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। যেই দরজাটা তোমার পছন্দ, ওই দরজাটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। হে মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই, যদি নামাজ হয়, নামাজি হওয়ার কারণে যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়া যায়, আমরা সবাই তো নামাজি হওয়ার দরকার, কারণ পছন্দের দরজা দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো। কিন্তু আব্বাজি, আমি আপনাদের সবার কাছে আজকে একটা আবদার জানাই, এই মাসটা হলো রজব মাস, যেই মাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজ পাঠাইছে। মারহাবা কি জোরে বলা যাবে না? মুসলমান, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা আমার নবীর আমার আল্লাহর বাড়িতে মেরাজ করাইছেন, মানে আল্লাহর লামকানে নিয়ে গেছেন। শুধু আল্লাহর লামকানে নিয়ে যায় নাই, আমার আল্লাহ তাআলা 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই নামাজ
আমার আল্লাহ তাআলা আমার নবীর ঊর্ধ্বগমন করে নামাজটা দিছে রে বাবা। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার সুন্দর সুন্দর ভঙ্গানুবাদ করতেছে। আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী তিনি বলেন, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারামে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখায়। নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন। শোনেন বাবা, এই মাসটা যেহেতু রজব মাস, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27 তারিখ যখন আগমন করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহর বাড়িতে ঊর্ধ্বগমন করাইছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার আল্লাহ তাআলা আমার নবীজিরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কইরা, আমার আল্লাহ আমার নবীরে মসজিদে আকসা থেকে মসজিদে মামুর কইরা আমার আল্লাহ তাআলা আল্লাহর বাড়ির নাম ওখানে নিয়ে গেছেন। কিন্তু আমাদের এলাকার মধ্যে নতুন নতুন ফতুয়াবাদী চলে। শবে মেরাজের কোনো নামাজ নাই, শবে মেরাজের কোনো রোজা নাই, শবে মেরাজের রাইতে কোনো ইবাদত নাই, মসজিদের দরজা বন্ধ করে রাইখা দেয়। আপনারা কোন বাবারা এমন নতুন নতুন ফতুয়া সমাজের ভিতরে বাইর হইছে কি হয় না? মানছে এমনি নামাজ পড়ে না, কথা কয় না কেন? মানুষ তো এমনি নামাজ পড়ে না। শবে মেরাজের রাইতে মসজিদে যদি একটা মিলাদ করে, খিচুড়ির আয়োজন করে, বিরিয়ানি করে, জিলাপি করে, মানুষের নেয় মসজিদে একটু ওয়াজ নসিহত কইরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়ে, এই মানুষটা যদি এই রাইতের ইবাদতের ফজিলত যাই না, যদি মানুষটা নামাজি হয়ে যায় তাহলে ভালো হইব না? এখন যারা ফতুয়া দিতেছে যে নাই কিচ্ছু, যারা কয় যে নাই কিচ্ছু, তাদের কই নাই, তারা নসিবে নাই। কথা কয় না, ঠিক না বেঠে? বাবা, নামাজ যারা পড়ে তারা মেরাজও মানতে হবে। আমার নবী আল্লাহর সাথে মুলাকাত করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটাকেও মানতে হবে। এটা যদি না মানে তারা নামাজ দিয়া কোনো কাম নাই, রোজা দিয়া কোনো কাম নাই। নামাজ পড়া কপাল কালা বানাইতে পারবো, এই নামাজ দিয়া কোনো কাজে আসবে না। বলে হুজুর কেন গো, হুজুর নামাজ কেন 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 লাগবে? আরে বাবা, আমার নবী তো মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন। ওই নামাজটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর পূর্বের যত উম্মত ছিল তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। কয় ওয়াক্ত পড়ে নাই? জোরে কয় না তো। হ্যাঁ, এতে কাপ না করলে গুনাহ নাই। আরে আপনারা রামপুরে এত ফতুয়া কই থেকে? কি কয় এতে কাপ না করলে কি নাই? সি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা বলতেছে, যে এলাকার যে মসজিদের ভিতরে জুমার নামাজ হয়, কি নামাজ হয়? জুমার নামাজ, মানে এক কথায় কেন্দ্রের মসজিদ যেটাতে জুমা হয়, জুমা। এই জুমার নামাজের মসজিদের ভিতরে ইতিকাফ করা ওয়াজিব। ইতিকাফ করা কি? আমরা তো কোন রকম কি করি, ইতিকাফ মনে করেন এলাকার বুড়া সুরা যেটা আছে এটা রাইনা দুইটা বয়াই দিই। কারণ এলাকার সবার পক্ষ থেকে একজনও যদি না করে তাহলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে। এর লাগে এটারে কোন রকম টেকা টুয়া দেয় না বয়। এখন তো ইতিকাফ ডিজিটাল, ইতিকাফে বইয়া মোবাইল টিভি, ইতিকাফের ভিতরে বিড়ি খায়, ইতিকাফের ভিতরে বইয়া ছাগল দৌড়া আসেনি না। ইতিকাফ করা লাগবে, মাস্ট বি, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। যারা কয় ইতিকাফ না করলে গুনাহ নাই, এর কাছে এটার কোনো ফতুয়াই নাই, এটার কোনো ফতুয়াই নাই, বুঝোই না, এই ব্যাপারে তার কোনো গানে নাই। আরে বাবা, ফতুয়া দিতেছে একটা ডর লাগে আমরা। আমি তো আবার কামেল পরীক্ষা, মানে এক কথায় কুমিল্লা আলিয়া থেকে ফেকার উপরে আমি কামেল পরীক্ষা দিব, এবার ফাইনাল আমার। তা আমি যে মানে ফাইনাল পরীক্ষা দিব, আমি ওয়াজের ভিতরে ফতুয়ার ব্যাপারে কোনো কথা কইতে আমি নিজের গাও কাঁপে। আর দেখবেন দাড়ি নাই, শাড়ি নাই, কোন রকম আইয়া বইয়া দেখতে একবার মুল্লুম্মা সুমার মতো লাগে। ইতা আইয়া কয় যে এটা নাই, এটা নাই, হেডা নাই, কিচ্ছু নাই, নাই সাফায়। ইতার লোকের মাথারও দরকার নেই। আমরা ইমান চুরি করে নিতেছে যে আমরা বুঝতেছি নি, ইমান লইয়া যাইতেছে গাও, আমরা বুঝতেছি না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। আমরা পূর্ব থেকে যেভাবে ইবাদত করে আসতেছি, আমরা ইবাদত ঠিক আছে আলহামদুলিল্লাহ, কয় না তো? মুরব্বীর ওয়াজ যখন শুনি আলহামদুলিল্লাহ, তার মানে এতদিন যা করেছে ঠিক আছে।
নতুন করে আপনি সংযোজন করে আমরা ইবাদত থেকে দূরে সরাইবেন, কাম হবে নাকি? সবে মেরাজে ইবাদত আছে না নাই? কেমনে ইবাদত আছে শোনেন না, শুনলেন আপনি বুঝতে পারবেন যে আবাদতটা কি আছে। আল্লাহ কবুল করুক। আমারে বলার তৌফিক দাও, আমিন কম। ইয়া হাবিব ভাই, ইয়া তাবার কোনো বেশি ঠান্ডা হয়ে জায়গা কোনো না, আমি আরো বড়টা আমি আরো কদ্দুর ওয়াজ করি, এই মাত্র 1.5 ঘন্টা হয়েছে। কেটা কইছে এটা? এবার খুব সালাক মানুষ তো। ইয়া এই দৌলতপুর গেছেন কেটা কেটা তোলেন? সবাই না সবাই না, দৌলতপুরের মানুষ আচ্ছা আপনার বুঝি দৌলতপুরের মানুষ কম আছে না। এরা আইতো কেমন? এরা যে বড় মাহফিল করছে, মহিষ একটা, গরু 3টা, ছাগল 5টা, 22 দেখছি চুরি, করতে আইতো মানুষ। মারহাবা কোন মারহাবা। মুসলমান, আমি অল্প সময় আপনাদের কাছে বয়ানের ইতি টানবো। যারা নামাজ পড়ে কিন্তু সব মেরাজকে মানে না, লাইলাতুল মেরাজের রাতে ইবাদতকে মানে না, এদের নামাজ দিয়ে কোনো লাভ নাই, এদের রোজা দিয়ে কোনো লাভ নাই, এদের ইবাদত সেজদা দিয়ে কোনো লাভ নাই। কারণ নামাজ পাইছে এই যে মেরাজের রাতে। এই মেরাজ যদি কেউ না মানে, তার নামাজ মানে হবে না। নামাজ পড়তেই পারবে, কোনো কাজ হবে না। তলা সারা কলসির ভিতরে পানি রাখলে যেমন পানি থাকে না, মেরাজ না মাইনা নামাজ পড়লে তার নামাজ এমন ভাবে কবুল হয় না। হুজুর কেন কেন একটু শুনেন রে আমার বাবা, আমি আপনাদের গাতারতে আমার বয়ানটা শুরু করে দিচ্ছি। রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আগমন করার আগে আমার আল্লাহ মাসার একটা নবী পাঠাইছেন দুনিয়ায়, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ঈসা নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, ঈসা নবী যখন রিসালাতের দাওয়াত দেয়, ঈসা নবীরে ইহুদিরা বড় টর্চার করে, মারে, বড় আঘাত করে। পয়গম্বর ঈসা নবী বলেন, আমি এবার একটা পাহাড়ের উঁচু